আজকেও ইনশাআল্লাহ আমরা সেভাবেই নিজের সামান গোছগাছ করে রেখে দেব। মসজিদের সাফাইয়ের ক্ষেত্রে খাদেম সাহেবদের সাথে একটু সহযোগিতা করব। আর নামাজের ব্যাপারে গত জুমায় যেমন নামাজের সময় আমরা মসজিদের ওই অপশনে গিয়েছিলাম, নামাজ পড়ে আবার চলে আসছি, আজকেও ইনশাআল্লাহ ওইভাবেই আমরা নামাজের পূর্বে এই আমলটা করব। পারবো না ইনশাআল্লাহ? গত সপ্তাহে ওই অপশনে, মসজিদের ওই অপশনে কে কে নামাজ পড়তে গেছেন একটু হাত তুলেন তো। হ্যাঁ, ব্যাস, আপনারা যাবেন, অন্যরাও নামাজের সময়। দ্বিতীয় আরেকটা বিষয় হলো মাসআলার ব্যাপার আছে, এর পাশাপাশি ইন্তেজামের বিষয়ও। আমাদের ঘরের মা বোনেরা এবং কোনো কোনো ক্ষেত্রে ভাইরাও বিভিন্ন সমস্যা, বিপদ আপদ আসলে মান্যত করে, নিয়ত করে যে অমুক কাজ হয়ে গেলে আমি মসজিদে একটা কোরআন শরীফ দিব, আমার অমুক আশা পূরণ হলে মসজিদে 10টা কোরআন শরীফ দিব। এটা মানুষ তার আবেগের জায়গা থেকে করে। আরেকলো কোরআন তো মাসআলা হিসাবে বলতে যাব না, তবে ইন্তেজামি হিসাবে এভাবে মসজিদে কোরআন শরীফ দেওয়ার মান্যত ঠিক নয়। এই কোরআন শরীফগুলোর অনেক ক্ষেত্রে অপব্যবহার হয়, অসুন্দর হয়। প্রত্যেকটা ঢাকা শহরে প্রত্যেক মসজিদে কোরআন নিয়ে মসজিদ কমিটির লোকেরা বিপদে আছে, যারা মাসলা জানে। এই যে দেখেন ডানে বামে কোরআন, কে ধরবে, কে পড়বে, কি করবে, এই কোরআনগুলো কি করবে? প্রত্যেকটা মসজিদে এরকম কোরআন। কেউ তো পড়নেওয়ালা নাই। এই কোরআনগুলোর অবমাননা হচ্ছে। এই জন্যে উলামার দায়িত্ব হলো আপনারা আপনাদের সাথে সংশ্লিষ্ট সাধারণ মুসলমানদেরকে নিষেধ করবেন যে কোরআন দেওয়ার দরকার নেই, টাকাটা মসজিদে দেওয়া, মসজিদের জরুরতের কারণে খরচ হবে। আর যারা দিনী ভাইরা আছেন তারাও এটা করবেন না। দ্বিতীয় বিষয় হলো কোরআনে কারীমের ব্যাপারে সবার ঘরে কোরআন জরুরি, ভালো কোরআন, ভালো ছাপার। আমরা নিজের প্রয়োজনে অথবা কখনো যদি কোরআন শরীফ কিনতে যাই, তো বাজারে গিয়ে, আমি বুঝানোর জন্য শব্দটা বলছি কিন্তু আপনারা মন্দ হিসাবে নিয়েন না, মাছের দোকানে গিয়ে যেমন দেখে কোন মাছটা এই দোকানে কত, ওই দোকানে কত, কোথায় কম পাওয়া যায়, বাজারে গিয়েও কয় টাকা কোরআন কেনার ক্ষেত্রে মুলামুলি করে, কম টাকায় কোরআন কোনটা পাওয়া যায়। তো কম টাকায় কোরআন পাওয়া যায়, 100 টাকায় কোরআন পাওয়া যায়, কথা নিউজ প্রিন্ট। ঠিক আছে, এটাই দেয়, ওইটাও তো কোরআন, এটাও কোরআন। তো কম টাকায় নিউজ প্রিন্টের কোরআন কিনে এই কোরআন শরীফটা যদি পড়ে তো 1 বছর পরে শেষ। अब तुम क्या करोगे?
কাগজটা নষ্ট হয়ে গেছে, এখন কি করবে কোরআন শরীফটা? এই জন্যে আমাদের হুজুর একবার কথায় কথায় বলছেন যে আমার মন চায় এইটা মাসলা ফতুয়া দিতে এবং প্রেস ওলাদের বন্ধ, কোরআন নিউজ প্রিন্টে ছাপতে পারবা না, ব্যান করো। কোরআন আল্লাহর কিতাব, একেবারে ভালো কাগজের কোরআন ছাপবা। নিউজ প্রিন্টের কোন কোরআন মার্কেটে বাজারে নাই। 1000 টাকা দিয়া কোরআন কিনো, মানে কোরআনের কপি বাজার থেকে কিনো বেশি থেকে বেশি টাকা দিয়ে। এর পাশাপাশি কোরআনের জন্য গিলাফ কিনো দামি কাপড় দিয়া, ব্যাস কোরআনটা ঘরের সুন্দর জায়গায় ইজ্জতের সাথে সম্মানের সাথে রাখো। এটা উম্মতের জন্য জরুরি। বাজারে গিয়া যেন আমরা কোরআন কম দামের তালাশ করা শুরু না করি যে কম দামে কোনটা পাওয়া যায়। এই কোরআন সম্পর্কে জরুরি দু একটা কথা গেল। সবার কোরআন থাকা জরুরি, নিজের কোরআন থাকতে হবে, নিজের ঘরে কোরআন থাকতে হবে, নিজে পড়ার কোরআন থাকতে হবে। কোথাও সফরে গেলে বাস ওই কোরআন ব্যাগের মধ্যে নিয়ে কোরআন নিয়ে সফরে যাও। আজকে কোরআন উম্মতের হাতে কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই, কোরআন পড়া নাই, কোরআন দেখা নাই, কোরআন ধরা নাই, কোরআন নাই উম্মতের কাছে। এই জন্য ভালো দামের ভালো ছাপার কোরআন শরীফ সংগ্রহ করে গিলাফ বানায়া এরপরে হেফাজত। বাস আমি যেখানে যাব, আপনারা এখানে এতেকাফে আসছেন, যারা কোরআন পড়নেওয়ালা তারা তো এটা আছে যে কোরআন তেলাওয়াত করবো, তো আমার ব্যাগের মধ্যে কোরআন নিয়ে আসবো, আমার নিজের কোরআন নিজে পড়বো। কোথাও যাও তো কোরআন নিয়ে যাও, সাথে কোরআন থাকবে, যাতে করে বসে বসে কোরআন তেলাওয়াত করতে। বিমানে বসে আছে বসে কোরআন তেলাওয়াত করো, গাড়ির অপেক্ষায় বসে আছে বসে বসে কোরআন তেলাওয়াত করো, রাস্তার পাশে এক পাশে বসে নিজে আমি চেয়ারে বসা আছি গাড়ি বাসের অপেক্ষায় বসে বসে কোরআন খুলে পড়তে থাকো। বাসের সিটে, গাড়ির সিটে, রাস্তায়, যে কোনো জায়গায় কোরআন, নিজের কাছে কোরআন। আজকে উম্মত কোরআন ছেড়ে দিচ্ছে। এখন আসছে মোবাইলের কোরআন, মোবাইলে কোরআন আছে, তো মনে করি এখন তার কোরআনের দরকার নেই, মোবাইলের মধ্যে আছে। মোবাইলে যে কোরআন আছে এটার আহকামাত কোরআনের প্রযোজ্য হয়, কিন্তু মনে রাখতে হবে এটা কোরআন নয়। দুই জিনিস। সহজভাবে একটা উদাহরণ, আপনার ডায়েরির মধ্যে আপনি 5টা আয়াত লিখছেন, যে কোনো 5টা আয়াত ডায়েরির মধ্যে লিখছেন। এখন বলেন ডায়েরিটাকে কোরআন বলবেন? ডায়েরিটাকে কি বলবেন? ডায়েরি। হ্যাঁ, এটার ভিতরে 5টা আয়াত লেখা আছে, তাহলে ওই ডায়েরিটা কোরআন হয় নাই, আয়াত হইছে, কোরআন হয় নাই। আর এই যেটা, এটার নাম কি? কোরআন। আপনার মোবাইলে কোরআন ছাপা আছে, কিন্তু এটা মোবাইল কি নয়, এটা কোরআন। সুতরাং ওইখান থেকে খুইলা যদি কোরআন পড়েন, কোরআন পড়া হলো সব, এটা ভিন্ন বিষয়, কিন্তু এটা মোবাইল। মনে রাখতে হবে এটা কি? এটা কোরআন নয়, আইনে কোরআন নয়, এটা হলো মোবাইল। যেমন ডায়েরির লেখাটা ডায়েরি, কোরআন নয়, ঠিক এমনি ভাবে মোবাইলের লেখাটা হলো মোবাইল, আইনে কোরআন। মোবাইলের উপরে এতেমাদ কেন? হ্যাঁ, কখনো কোনো জরুরতে ইস্তেমাল করলাম, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আইনে কোরআন উম্মতের কাছে থাকা দরকার, এবং হেফাজতের সাথে, ইজ্জতের সাথে।
ভালো জিনিস ভালো রাখো, আল্লাহ রাস্তায় পয়সা খরচ করো, দ্বীনি মুআমালায় যে সমস্ত দ্বীনি বিষয়গুলো আছে ওইখানে পয়সা খরচ করো। এই খরচ করাটা এটা অপচয় নয়। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝবার তৌফিক দান করেন। ভাই আমি কথায় কথায় মাঝে মধ্যে আমাদের হযরত মাওলানা জাফর আহমদ সাহেব মালিক হুজুর উমরার খরচ অনেক বাইরে গেছে, হজের খরচ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, ভালো হয়েছে, আল্লাহ রাস্তায় টাকা খরচ বেশি হবে। হুজুর যে আলহামদুলিল্লাহ বলছে এটা এমনি তাকাল্লুফ না, ওনার বন্টও এরকম। আল্লাহ যখন তৌফিক দিবে হজে যাব, 10 লাখ টাকা হইলে হোক, তাতে কি আমার আল্লাহ রাস্তায় খরচ বেশি হবে। উমরার নিয়ত হয়েছে উমরায় যাব, কয় টাকা কম হোক বেশি হোক হোক, তাতে আমাকে সরকার করছে টাকা বেশি দিতে দিব, কারণ এখানে কোনো নেই, এই টাকাটা তো আমার অপচয় হচ্ছে না, এটা তো আল্লাহর রাস্তায় যাইতেছে। ঠিক এমনি ভাবে দ্বীনি মুআমালা, দ্বীনি কাজ, এসব বিষয়ের ক্ষেত্রে আমরা কার্পণ্যতা অবহেলা না করি, বরং এই জায়গায় বেশি থেকে বেশি আব্দুল্লাহ এদিকে বসতে হবে না, পুরান মানুষ যারা আছে তারা তো বসতে বসতে একটা আদব শুনি বুঝেই ফেলে, নতুন কেউ আসে সে হয়তো বসে পড়ল কোথাও, যেখানে আমরা যাব সব সময় আদবের লেহাজ করব। যাক, কোরআন সম্পর্কে আজকে যে কথা বলতেছিলাম, কোরআনের প্রতি আমরা সবাই যত্নশীল, ওলামা সাধারণ সবাই কোরআনের প্রতি যত্নশীল। হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি খুব আফসোসের সাথে বলছেন, উম্মত আজ কোরআন छोड़ दिया। যে কোরআন দ্বারাই উম্মতের ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইছেন, আজকে উম্মত কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন উম্মতের কাছে কোরআন নাই। দেখলাম হযরতের তো পেরেশানি ছিল, জাজাফাজা ছিল, অস্থিরতা ছিল, বাস্তবেও তাই, উম্মতের কাছে আজ কোরআন নাই। ওলামাদের কাছেও কোরআন নাই। আমার মোতালার সময় আছে, কোরআন তেলাওয়াতের সময় নেই। আমি লাখ লাখ টাকার কিতাব কিনে আমার কুতুবখানায় কোরআন নেই, আমার ঘরে বহুত বই পুস্তক আছে, কোরআন নেই। বিভিন্ন স্তরে, বিভিন্ন তবকায়, বিভিন্ন হালাতে কোরআন আস্তে আস্তে আমাদের হাত থেকে হাত ছাড়া হয়ে গেছে। কোরআন এর ইসলাহ জরুরি, সংশোধন জরুরি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাকের কোরআনের সাথে উলফত মোহাব্বতের সম্পর্ক করার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশিরুহুন্না বিল মারুফ। وقال رسول الله صلى الله عليه وسلم المرأة كالزلع إن أقمتها كسرتها وإن استمتعت بها استمتعت بها وفيها عوج أو كما قال عليه الصلاة والسلام। আমাদের এখানে হযরত শাহ হাকিম আখতার সাহেব रहमतुल्लाह अलैह बयान एक अंश सुनाना है। इस वक्त एक बहुत अहम मजमून पेश कर रहा हूँ जिसमें हम लोगों से बहुत सी कोताहियां होती रहती है। বলতেছেন যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করব, যে বিষয়ে আমাদের অনেক ত্রুটি আছে, অনেক সমস্যা আছে, অনেক গাফলতি আছে। चाहे वो पीर हो, आलिम हो, ताजिर हो, জাহেল हो, সবার ভিতরে, আলেমের মধ্যে, পীরের মধ্যে, সাধারণ মানুষের, ব্যবসায়ী, দিনদার, সবার ভিতরে এই ব্যাপারে
कोताही আছে। जो मैं पेश करूंगा हर तबका के लिए नहायत जरूरी मजमून है, और वो मजमून क्या है? अल्लाह की मखलूक के साथ अच्छे अखलाक से पेश आना, আল্লাহর বান্দাদের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে ভালো ব্যবহার শিখো। গরিব ফোকারা সবার সাথে হুসনে সুলুক। हजरत अल्लामा बदरुद्दीन आईनी रहमतुल्लाह अलैह, जिन्होंने बुखारी की शरह उम्दतुल कारी लिखी है, बुखारी शरीफेर किताबेर व्याख्या ग्रंथ उम्दतुल कारीते আছে আল্লামা बदरुद्दीन आईनी हजरत ख्वाजा हसन बसरी रहमतुल्लाह अलैह का कौल अबरार की तफसीर में नकल फरमाते हैं। हजरत हसन बसरी एक कौल नकल करছেন बुखारी में আল্লামা बदरुद्दीन आईनी, तो এটা বলবেন একটু পরে। হাসান বসরি रहमतुल्लाह अलैह कौन है जानते हैं? तो बोलते हैं हसन बसरी, ये ख्वाजा हसन बसरी रहमतुल्लाह ऐसे ताबी है जिन्होंने 120 सहाबा की जियारत की है। 120 জন সাহাবীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। হযরত হাসান বসরি रहमतुल्लाह वो ताबी है, একজন নয় দুইজন, 120 জন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে। मुहद्दिसीन लिखते हैं इन्नल हसन बसरी कद रआ 120 सहाबियन, 120 सहाबा से मुलाकात करने वाले ये ताबी ख्वाजा हसन बसरी जब पैदा हुए तो हजरत उमर रजी अल्लाह ताला अन्हु ने उनकी सुन्नत तहनीक अदा फरमाई थी। हजरत হাসান বসরি যখন জন্মগ্রহণ করছেন তখন ওনার ওই ছোট বাচ্চাদের মুখে কোনো বুজুর্গের লালা খেজুরের মাধ্যমে দেওয়া, এটাকে তাহনিক বলে। উনি জন্মগ্রহণ করার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর চাবায়া হযরত হাসান বসরির মুখে দিয়েছেন। हजरत उमर रज़ियल्लाहु ताला अन्हु ने तहनीक अदा फरमाई थी। जब बच्चा पैदा हुआ तो खानदान का कोई नेक आदमी शहद या खजूर खाकर उसका थोड़ा सा लुआब बच्चा के मुंह में डाल दे। इस सुन्नत का नाम सुन्नत तहनीक है। यह सुन्नत तहनीक खलीफतुल मुस्लिमीन अमीरुल मोमिनीन हजरत उमर रज़ियल्लाहु ताला ने अदा किया है। साहबा में सबसे पहले जिसको अमीरुल मोमिनीन का लक़ब मिला है वो हजरत उमर रज़ियल्लाहु ताला ने, जिनकी इस्लाम लाने से आसमानों पर खुशियां मनाई गई है। जब आपने इस्लाम कबूल फरमाया तो जिब्राइल अलैहिस्सलाम नाजिल हुए और फरमाया या मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम इस्तबशिर अहला समाई बिइस्लाम उमर। কথায় কথায় আসলো হযরত ওমর যখন মুসলমান হইছেন তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা নবী আলাইহিস সালামের কাছে সুসংবাদ বলেন ইস্তাবশারা আহলুস সামাই, আসমানের ফেরেশতারা ওমরের ইসলাম গ্রহণ করার কারণে খুশি হয়ে গেছে। जय हो। आप सोचिए क्या दर्जा था इन हजरत का कि जिनकी इस्लाम लाने से कलिमा पढ़ने से आसमानों पर फरिश्तों ने खुशियां मनाई। यह खबर देने वाला हजरत जिब्राइल अलैहिस्सलाम इस वक्त इस आयत नाजिल हुई है। वो आयत यह या अय्युहन नबी हस्बुकल्लाहु व मन इत्तबाअका मिनल मुमिनीन। यह आयत नियार से या अय्युहन नबी हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। শুনেন, হে নবী এখন থেকে আল্লাহই আপনার জন্য যথেষ্ট, কোন কাফেরের সাথে কোয়ালিশন করে চলার দরকার নাই। আপনার জন্য দ্বীনের জন্য আল্লাহ যথেষ্ট এবং মুমিনরা যথেষ্ট। হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। ऐ नबी आपके लिए अल्लाह काफी है और अल्लाह के ताबेदारी गुलाम मुमिनीन है भी आपके लिए काफी है। इससे पहली आयत नाजिल नहीं हुई, हालांकि 40 आदमी ईमान ला चुके थे। हजरत उमर आगे 40 जन मुसलमान হয়েছে, কিন্তু हजरत उमर मुसलमान হওয়ার পরে আজন্য আছে যে মুমিনরাই যথেষ্ট আর কারো কাছে 40 आदमी मुसलमान उनके ईमान लाने के बाद ये आयत नाजिल हुई। उसके शान नुज़ुल हजरत उमर है
ইসলাম লানা ইস আয়াত से। কোথায় কোথায় আসছে, অনেক মানে লম্বা হয়ে যাবে কথা। इस आयत की तफसीर में हजरत थानवी रहमतुल्लाह फरमाते या अय्युहन नबी हस्बुकल्लाह पर और मन तबाका मिनल मुमिनीन को क्यों अत्फ किया गया है, यानी अल्लाह की किफायत के बावजूद ईमान वालों की किफायत यानी काफी होने का तज़किरा क्यों किया, जिसके लिए अल्लाह काफी हो जाए तो अल्लाह के काफी होते हुए फिर मुमिनीन की किफालत की क्या जरूरत थी। हजरत उमर की शान दिखाई थी कि आते ही काबा में आजान हुई, আল্লাহ দেখাইছেন এতদিন কাবা ঘরে আজান হয় নাই, গোপনে নামাজ পড়ছে, লেকিন হযরত উমর মুসলমান হইছেন, হওয়ার পরে কাবা ঘরের মধ্যে আজান শুরু হয়েছে, জামাতে নামাজ अदा की गई। उनके ईमान लाते ही साहबा ने नाराए तकबीर बुलंद किया, उन्हीं ईमान आनार परे नाराए तकबीर बोलेছেন, यहाँ तक है काबा तक तकबीर की आवाज पहुंच गई। आपने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने अर्ज किया कि जब हम हक पर है तो हम खुफिया नमाज क्यों अदा करें। हजरत उमर बोलेন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন, আমি তো আজকে মুসলমান হইলাম, আমরা যখন হকের উপরে আছি তো আমরা গোপনে নামাজ পড়ব কেন? কে বললেন? नमाज के ऊपर अदा किया, लिहाजा 2 सफ़े बनाई। चले, एक सफ में सैयद शुहदा हजरत हमजा को रखा और एक सफ में खुद को लेकर काबा में आए और नमाज अदा की। मुसलमानদের के 2টা গ্রুপ বানাইলেন, এক সাফে হযরত হামজাকে বলে এটা আপনি থাকেন আর পিছনেটা আমি আছি, মাঝখানে মুসলমান থাকে, চলেন কাবা ঘরে যাব। বাস, এই প্রকাশ্যে মুসলমান কোথায় আসতেছেন? এটা কার তাজবিজ ছিল? चलें जाई। हजरत हमजा रजी अल्लाह ताला को रखा, एक सफ में खुद हुए और बीच में शमे नबूवत को रखा, नबी के रख ले मासखने, और ये 2 सफ़े के साथ सैयदुल अंबिया को लेकर काबा में आए और नमाज अदा किया और इस्लाम को सर बुलंद दिया। कान अल इस्लाम क़ब्ल अल इस्लाम उमर फी गायतिल ख़िफ़ा और बादहु अला गायतिल जलाई। बस हजरत हकीम उम्मत फरमाते इस आयत में अल्लाह ने अपनी किफ़ायत के साथ मोमिनीन की किफ़ायत को इसलिए फरमाया कि किफ़ायत की 2 किस्म है। एक हकीकी किफ़ायत है कि असल में तो अल्लाह ही बंदा के लिए काफ़ी है, लेकिन एक किफ़ायत ज़ाहिरी भी होती है, फौज और लश्कर की ताकत भी होती है, ताकि ज़ाहिरी तौर पर भी दुश्मनों पर रोब जम जाए। ये रमल क्यों है कि दौड़कर चलो, काफिरों पर रोब जमाने के लिए है। अच्छा যাই হোক, চল, আল্লাহ পাক এই শান হযরত উমরের মধ্যে ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর জোহার হলো, হযরত খাজা হাসান বসরি की तहनीक हजरत उमर ने फरमाई। এখান থেকে আমাদের কথা চলতেছিল না। হযরত হাসান বসরি रहमतुल्लाह अलैह কোথায় গেল? तहनीक करेছে अमीरुल मोमिन हजरत उमर ने का लवाब दहन जिसके सीना में उतर गया हो उसके इल्म व फजल का क्या आलम है। যার ভেতরে সর্বপ্রথম হযরত ওমরের লওয়াব, হযরত ওমরের লালা যার পেটের ভিতরে গেছে, বলো তার শান কি হবে। क्या खुश नसीब बच्चा है ये अमीरुल मोमिनीन हजरत उमर रज़ियल्लाहु अन्हु का लुआब दहन जिसके सीना में उतर गया। उनकी माँ हजरत हसन बसरी माँ उम्मुल मोमिनीन हजरत उम्मे सलमा के यहाँ नौकरी करती थी, और हजरत हसन माँ उम्मुल मोमिनीन हजरत उम्मे सलमा रज़ियल्लाहु ताआला अन्हार घरे সহজ ভাষায় যদি বলি বুয়া ছিলেন। দেখে তো আপনারা বুঝছেন কিনা? কাজ করতে
उम्मुल मोमिनीन घरे नौकरी झाड़ू लगाई थी গিয়া হযরত উম্মুল মুমিনিনের ঘর ঝাড়ু দিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন। সৌদা লাতি থি, কোনো কিছু প্রয়োজন হলে কিনে এনে দিতেন। সুবহানাল্লাহ, क्या मुबारक। अच्छा, এটা কে? ये जिनकी माँ को नबूवत की खानदान में है, ও ওনার মা নবীর ঘরের খাদেমা, नबी के घराना में नौकरी मिल जाए। हज़रत खाजा হাসান বসরি, ওই আমাদের নওজোয়ানরা বিভিন্ন সময় গজল বানায়, আমি গাড়ির সফরের সময় গাড়িতে বসে কখনো গজল শুনি, এভাবে বিভিন্ন আমলের মধ্যে সময় কাটে। তো মাঝে মধ্যে খুব চমৎকার গজল বলে, जो বসে বসে শুনি আর ईमान ताजगी हासिल करने के लिए कोशिश करते हैं। একটা গজল বানাইছে ছেলেরা, এই ঝাড়ুদার আমি হব মদিনার ঝাড়ুদার, আমি হব মদিনার ঝাড়ুদার, আমি মদিনার ঝাড়ুদার হতে চাই। সফরে মসজিদে নববীতে ঢুকতেছি, একটা ছেলে দৌড়ে আসছে, ওর গায়ে ওই ঝাড়ুদারদের যে লেবাস, ওই লেবাস পরা। এই খাদেমদের লেবাস আছে আলাদা, মক্কা মদিনা যারা গেছে। কিরে দৌড়ে আসে কেন? দাঁড়াইছে, আসসালামু আলাইকুম হুজুর, আপনি আমার চিনছেন? হুজুর আমার বাড়ি গফরগাঁও। আচ্ছা, আমি আপনার বায়াত। আমি তো পাঞ্জাগিরা ধরছি, মসজিদে নববীর ঝাড়ুদার। আমার নাম সুমন, আমি এখানে চাকরি পেয়েছি। আমি বললাম যে দেখো, টাকা কত, তোমার বেতন কত, এটা বড় কথা না, বড় কথা হলো তুমি নবীজি মসজিদে নববী খেদমতে আল্লাহ পাক সাআদাতমন্দি দিয়েছে, এটাকে লাখো টাকার থেকেও বেশি সাআদাতমন্দি মনে করো, এবং এই ঝাড়ুটা ইখলাসের সাথে দিও, इखलास से। एवं हमने अपनी बड़ों से सुना है, वल्लाहु आलम, किताब में तो नहीं मिला। এখন যারা আপনারা নবীজির রওজায় যান সালাম বলতে, সরাসরি ভিতর তো যাইতে পারেন না, কারণ বেরি দেওয়া আছে, আটকানো আছে। এক সময় খোলা ছিল। নবীজির রওজায়, নবীজির কবরের উপরে ধুলাবালি পড়ছে। ওই সময় হুজুম ছিল না, এই সমস্ত ছিল। হযরত মাদানী রহমতুল্লাহ হুসাইন মাদানী নিজের দাড়ি দিয়ে ওই নবীজির রওজাকে ঝাড়ু দিছে। ওই ছেলেকে বললাম যে সুজন, তুমি এটাকে মান্দি মনে করো। যাই হোক, নবীর ঘরের খাদেমা একবারের ঘটনা, ইত্তেফাক ঘটনা। হযরত হাসান বসরির মা ছোট বাচ্চা কোলে নিয়ে গেছে, কোলে করে নিয়ে কাজ করতে গেছে। তো বাচ্চা রাইখা যখন কাজ করতেছে, তো হযরত হাসান বসরি ছোট বাচ্চা কান্না কাটা, হয়তো ক্ষুধা লাগছে, কান্না কাটা শুরু করছে। ওনার মা কি করে? কাজ করে। তো উম্মে সালমা এসে কোলে নিছে। বাচ্চা সবার বাচ্চাই পেয়ারের জায়গা। হযরত উম্মে সালমা এসে ওনাকে কোলে নিছে। কাকে? তো কোলে নিয়ে বাচ্চাকে কান্দা থামানোর জন্য মায়েরা, মহিলারা যা করে আল্লাহ আল্লাহ করে, তো কান্না থামতেছে না। তো হাসান বসরির মা হয়তো জরুরি কোনো কাজে ছিলেন, কান্না যখন থামতেছে না, তো উম্মে সালমা বুকে নিয়ে নিজের স্তন ও বাচ্চার মুখে দিচ্ছে। কত বড় মুবারক घराने नौकरी मिल जाए। हजरत हसन बसरी रोने लगते थे।
और उनके माँ वहां मौजूद ना होती थी तो हजरत उम्मे सलमा ने अपना दूध पिला देती थी। मुहाद्दिसिन লেখা है या तो ऐसे ही ভোলাने के लिए। এখন প্রশ্ন আসছে যে মাদের তো দুধ থাকে, স্তনে দুধ থাকে, নিজের বাচ্চা যদি হযরত উম্মে সালমা বাচ্চা তো ওনার তো বাচ্চা ওই সময় বাচ্চা ছিল না, তো ওনার স্তনে দুধ कहां से आया? তো বলে এখানে দুইটা সম্ভাবনা আছে। হয় ওই বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য, এই যে যেমন আঙ্গুল মুখে চষে না, এটা কি দুধ আসে? কিন্তু ওইটাই বাচ্চা ক্ষুধার সময় সান্ত্বনা পায়, তো ওই সান্ত্বনা দেওয়ার জন্য উনি ওনার স্তন মুখে দিছে, এই একটা সম্ভাবনা আছে। অথবা আল্লাহ পাক কুদরতি ভাবে ওই মুখে স্তন দেওয়ার পর আল্লাহ কুদরতি ভাবে এখানে দুধ দিয়ে দিছে। जो भी हो, हमें तो ये समझना है कि हसन बसरी उम्मुल मोमिनीनेर कोले बसছেন, उम्मुल मोमिनीनेर दूध खाइছেন, ये करामत के तौर पर भी हो सकता है। ख्वाजा हसन बसरी की तफसीर अब आगे सुन लीजिए। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमाते हैं, अल मुस्लिमु मन सलिमा अल मुस्लिमुना मिन लिसानी व यदिही, प्रकृत मुसलमान वही व्यक्ति जार द्वारा केव कष्ट पाए ना, कामिल और पक्का मुसलमान, अल्लाह का बहुत प्यारा मुसलमान वो है जिसके जबान से और उसके हाथ से किसी मुसलमान को तकलीफ ना पहुंचे। यहाँ पर अल्लामा आइनी ने एक इल्मी इश्काल कायम किया, क्या पाओ से अच्छा जगह अल्लाह 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 अल्लाह। अबरार कौन लोग है? देखिए ओह दो ही कौमें हैं, एक है अबरार और दूसरी है फुज्जार। कुरान करीम से इन्नल अबरार अलाफी नाईम, इन्नल अबरार अलाफी नाईम, আবরারদের ঠিকানা হবে কোথায়? জান্নাত। আবরারের ঠিকানা হবে জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম। তো হাম এখন যদি আমরা প্রশ্ন করি যে ভাই আপনি কি হতে চান, আবরার হতে চান না ফুজ্জার হতে চান, তো সবাই বলবে আমি কি হতে চাই? আবরার হতে চাই। तो हम कैसे अबरार बन जाए, कैसे नेकों के रजिस्टर में हमारा नाम दर्ज हो जाए, अबरार की क्या माना है, এই বিষয়ের কি মৌলিক আলোচনা করতে চাইছেন। রাজা হাসান বসরি আবরার की तफसीर फरमाते हैं कि अबरार वो लोग है। এবার বলে আপনি আবরার হতে চাইলে কি কি কাজ করতে হবে? চোখ খোলেন, হ্যাঁ দেখেন তো জায়গাতে যারা আশেপাশে একটু ঘুমায় আছে জায়গা দেন তো, খুব আহাম বিষয়। কি হতে চাই? আবরার হতে হলে কি করতে হবে? এক, আল্লাযীনা লা ইউযুনা যাররা ওয়ালা ইয়ারদাউনা সাররা, बस यही है अबरार। हजरत হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন ये আবরারের পরিচয় হলো আল্লাযীনা লা ইউযুনা যাররা ওয়ালা ইয়ারদাউনা শাররা। बस लिख रखिए, जो चींटी को भी तकलीफ ना दे। আবরার ওই ব্যক্তি যে পিঁপড়াকেও কষ্ট দেয় না, বুঝলেন? যে পিঁপড়া চিনে না, পিপিলিকা, যে একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না। ওয়ালা ইয়ারদাউনা শাররা, আল্লাহ পাক আমাদেরকে সিফাত হাসিল করার তৌফিক দান করেন। কখনো গুনাহ করে নাফরমানি করে খুশি হয় না, ये तमाम मजमून आ गए। ला युज़ूना ज़र्रा वला यरदौना शर्रा, ये अबरार है। अच्छा ना, गुनाह करे आबार खुशी है नहीं होते ना, अपने गुनाह से खुश हो ना दूसरे के गुनाह से खुश हो। নিজে গুনাহ করলেও খুশি হয় না, অন্য কেউ গুনাহ করলেও খুশি হয়। আল্লাহ की नाफरमानी देखकर उनका दिल गमगीन हो जाए। अल्लाह पाकेर नाफरमानी देखलेই दिल परेशान। चाहे
अपना गुनाह हो या किसी दूसरों को गुनाह करते देखा तो दिल को सदमा पहुंच जाए। ये अल्लाह की ताल्लुक की दलील है। किसी को अपने बाप से मोहब्बत हो तो बाप की नाफरमानी करने वालों भाई को देखकर दिल गमगीन हो जाता है कि तुम कैसे हमारे भाई को होकर माँ बाबा अब्बा को तकलीफ देते हैं। কোনো ব্যক্তির দুই ছেলে, কয় ছেলে? কথা কথা ছোট ছেলে বাবার সাথে বেয়াদবি করছে, বড় ছেলে ভালো, তো ও ছোট ভাইকে শাসায়, হ্যাঁ বাবারে কষ্ট দিছ। এই যে দেখে বড় ভাই ছোট ভাইকে শাসাইতেছে, কেন? বাবাকে তুই কষ্ট দিছ কেন? ওকে তো দেয় নাই। ছোট ভাই কাকে কষ্ট দেয় নাই? দিছে কাকে? এখন রাগ কে? তুই বাবারে কষ্ট দিলি কেন? তো বাবার সাথে মোহাব্বত থাকার কারণে বড় ভাই ছোট ভাইকে শাসাইতেছে, তুই বাবারে কষ্ট দিলি কেন? তো বাবার কষ্টটা বড় ভাই মাইনা নিতেছে না, কেন? মোহাব্বত থাকার কারণে। কি কারণে? মোহাব্বত। তো মোহাব্বত থাকার কারণে যদি বাবার কষ্টটা মাইনা না নিতে পারো, তাহলে তুমি আল্লাহর বান্দা হয়ে আরেক আল্লাহর বান্দা আল্লাহর নাফরমানি করে আল্লাহকে কষ্ট দিচ্ছে, তুমি এটা মাইনা নাও কিভাবে? परेशानी हो गई। नाफरमानी करते भाई को देखकर दिल गमगीन हो जाता है, तो तुम कैसे हमारे भाई होकर हो कि अब्बा को तकलीफ देते हो। तो जो लोग रब्बा को नाराज कर रहे, तो हजरत हकीम अख्तर साहब मजाक करे बोलते अब्बा और है रब्बा। अब्बा को तकलीफ दे उसको है, तो रब्बा को तकलीफ दे। এখন কিছু শোনেন, উমুকে একটা গুনাহ করলো, আচ্ছা এটা ওর ব্যাপার, যার মধ্যে তা করুক। ও গুনাহ করে কাকে কষ্ট দিছেন? আল্লাহকে। তোমার আল্লাহ, তোমার কি এখানে কিছু নাই? তোমার তো আল্লাহ কষ্ট পাইছে, তো তোমার আল্লাহ কষ্ট পাইলো আর তুমি বলে যে ওরটা ওর ব্যাপার। তুমি কেন গমগিন হইলা না? मेरे मुर्शिद अव्वल शाह अब्दुल गनी फुलपुरी रहमतुल्लाह अलैह फरमाए, एक अल्लाह वाले जा रहे थे, उन्होंने किसी को गुनाह करते देखा लिया, बस लौट आए, इतना सदमा पहुंचा कि चलने की ताकत खत्म हो गई। एक अल्लाह वाला কোথাও বের হইতেছিলেন, রাস্তায় যে যাইতেছেন, দেখেন পথের মধ্যে কিছু লোক গুনাহ করতেছে, আজ সেখান থেকে আবার ঘরে ফিরে আসছে, आकर चारपाई पर लेट गई, चादर ओढ़ ली, रोना शुरू कर दी। अच्छा चादर को दे शेया करना शुरू कर, गमीन हो गए, हाय मेरे अल्लाह की नाफरमानी की जा रही है। 2 घंटा के बाद जब पेशाब करने गई, शेया कान्ना शुरू करছে, আমার আল্লাহ নাফরমানি কেন বান্দারা করে। কাঁদতে কাঁদতে 2 ঘন্টা পর্যন্ত কাঁদছেন। আপনারা কি বুঝতে পারছেন কে কাঁদছেন? আল্লাহওয়ালা। কেন কাঁদছেন? নিজে নাফরমানি করছেন? কে নাফরমানি করছে? আল্লাহর বান্দা নাফরমানি। 2 ঘন্টা কান্নার পরে पेशाब 2 घंटे के बाद जब पेशाब करने गए तो पेशाब में खून आ गया। দেখতেছেন যে পেশাবের সাথে রক্ত আসতেছে, इतना सदमा पहुंचा। ये है अल्लाह वाले लोग। आज हम गुनाह करते हैं और रिकॉर्ड भी नहीं लेते। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। আজকে আমরা গুনাহ করে আবার এটা ভিডিও করে, বোকা বোকা গুনাহকে কি করে? নিজের পায়ে নিজে কুঠার আঘাত করে, মানে অন্যায়টাকে আবার ডকুমেন্টস বানায় রাখতেছে। आज हम गुनाह करते हैं, आज हम गुनाह करते हैं और डकार भी नहीं लेते हैं।
गुनाह करे परेशानी नहीं, अफसोस नहीं। खानकाहों के माहौल में, अल्लाह वालों के माहौल में सोचो, क़यामत के दिन जब पूछा जाएगा कि तुम अल्लाह ताला ने दीनी माहौल दिया था, তোমাদেরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমি তোমাকে দিনী পরিবেশ দিছিলাম, আল্লাহ ওয়ালাদের মজলিসে যাওয়ার সুযোগ দিছি, আমার ঘরে আসার সুযোগ দিছি, রমজান দিছি, এতেকাফ দিছি, কত কিছু দিছি, नेक बंदों के माहौल में रहकर तुम ऐसे बदमाशियां करते थे, এত কিছু সত্ত্বেও তুমি কেন নিজের জিন্দেগিটা পাল্টাইতে পারলা না? বলো দেখি। अपना हिसाब लगाइए। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। কিছু লোক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহের, अल्प सोहबते परिवर्तन नुमाया होता है, जहबुज समझ में आ जाता है परिवर्तन हो। इसे बाज लोग होता है বছরের পর বছর সোহবতেও পরিবর্তন হয় না কেন? এখানে একটা ওই ছোট্ট পিছনে যেটা গেছে কিচ্ছার মনে আসলো, আপনাদেরকে স্মরণ করায় দিই। ওই যে একজন রোগী আসছিল জুনপুর থেকে, মনে আছে? হযরত থানভী রহমাতুল্লাহর কাছে জোনপুর থেকে একজন রোগী আসছে, আসার সময় কি করছেন? দাড়ি শেভ, মনে আছে? দাড়ি শেভ করে আসছে। তো पूछा যে ভাই তুমি দাড়ি শেভ করে কেন আসছো? লাভ হাকিমুল উম্মত হয়, আমি মরিজুল উম্মত, রোগটা দেখানোর জন্য আমি শেভ করে আসছি। কি করার জন্য? আমার রোগ যদি নাই আপনি দেখেন তো আমার চিকিৎসা করবেন কি? আমার চিকিৎসাটা যেন ভালোভাবে হয় এই জন্য আমার রোগটা দেখানোর জন্য আমি শেফ হয়ে আসছি, যে আমার ভিতরে কিন্তু এই খাবাসাত আছে। बस उनके असला ज्यादा होता है। तो যে ব্যক্তি কথার কথা বলতেছে মনে রেখেন, যে মনে করে আমি তো জানি এই বয়ান, আমি তো হাদিস পড়ছি, এমন বয়ান তো কতই শুনছি, আল্লাহ এই নিজাম রাখেন নাই। আল্লাহ নিজাম রাখছেন কি ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, কি বলছে? ফাআবাইনা ইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু, বলেন আগে জাহেল হও, আগে নিজেকে মনে করো যে हम कुछ नहीं जानते। হ্যাঁ আমি তো বুঝি, হ্যাঁ হ্যাঁ জানি জানি জানি। মাঝে মধ্যে কেউ কথা বলতে জি জি হুজুর জানি জানি, আরে কথা শেষ করতে দাও মিয়া, কি জানো? যতক্ষণ পর্যন্ত জানি না এটা তুমি না ঢুকাইবা কাম নেই চলে। चाहे साल हा साल थानवी हो या खाजा मोइनुद्दीन चिश्ती के दरबार में तुम पड़े रहो, যতক্ষণ পর্যন্ত নিজের আদমে ইলমের মধ্যে না যাইবা, যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে তলব পয়দা না করবে, তলব তলব काम नहीं बनेगा। तालिब बनना पड़ेगा, तालिब बनना पड़ेगा। কত হযরত রাগে বলতেছেন যারে আল্লাহ তোমার উপরে এত ইহসান করছেন, এত দয়া করছেন, তারপর তুমি নিজেকে পাল্টাইতে পারলা না। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করলে কি বলবা? नेक बंदों के माहौल में रहकर तुम ऐसे सोचिए, अपना हिसाब लीजिए। बस ये अल्लाह का हिल्म करम है जो हमें अज़ाब में नहीं पकड़ते। हजरत बोलते हैं যে আল্লাহ পাকের দয়া, হিলম, যে আল্লাহ পাক আমাদের অন্যায় করা সত্ত্বেও আল্লাহ পাক ফাওরান আমাদেরকে আযাব দেন নাই, এটা হলো আল্লাহর বিশাল বড় দয়া। নতুবা তো কবে আমরা খতম হয়ে যাইতাম, কবে আমরা ধ্বংস হয়ে যাইতাম।
ये अल्लाह की सिफत हिल्म है, वो करीम है। बस मौका दे रहे हैं कि शायद आप तौबा कर ले, शायद आप तौबा कर ले, शायद आप तौबा। দেখি এরপরে দেখি কথার কথা রমজান দিলাম, এরপরে দেখি মাঝখানে 10 দিন, এরপরে দেখি শেষ আশারা দিন, এরপরও সে তার দিলটা পরিবর্তন হয় কিনা দেখি। খানকায় নেই, খানকায় আনছেন কে? মসজিদে আনছেন কে? আচ্ছা মদিনা শরীফ নিয়ে দেখি, মদিনায় যাই ছুপ দিচ্ছেন, দেখি তো দিল পরিবর্তন হয় কিনা। মক্কা শরীফ, এভাবে আল্লাহ পাক বহু জায়গায় তোমাকে ঘুরাইছেন, দেখি পরিবর্তন। সব তো আল্লাহ করছেন। কিন্তু हम और आपने क्या किया? এহসান তো আল্লাহ করছেন, কিন্তু আমি আপনার জিন্দেগি পাল্টাইতে পারলাম না। যেই সেই मुफ्ती आजम पाकिस्तान हजरत मुफ्ती शफी साहब ने मुझको अपना एक शेर खुद सुनाया। अल्लाह का शुक्र है कि आज जो आपसे खिताब कर रहा है, बड़े बड़े बुजुर्गों के साथ इसको रहने के अल्लाह पाक ने अपने करम से बिदून इस्तिकाक सादत बख्शी। বলতেছেন শোনো, আজকে তোমাদেরকে যে আমি বয়ান করে শোনাইতেছি, এটা আল্লাহ পাকের নিয়ামত। আর না আমার ভিতরে কোনো যোগ্যতা ছিল না, আল্লাহ পাকের নিয়ামত। এবং অনেক বুজুর্গ আল্লাহ থাকার বরকতে আজকে আমার মুখ দিয়ে আল্লাহ এই কথাগুলো বের করতেছে। বুজুর্গদের সোহবতের বরকত। হ্যাঁ, হাকিমুল উম্মত হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি একজনে জিজ্ঞাসা করছে, হযরত আপনি এত ইলম কোত্থেকে হাসিল করছেন? মানে যেদিকে ধরা হবে ওদিকে বাস দরিয়া খুল যাতে হ্যাঁ। কোন মাদ্রাসায় পড়ছেন? কথার কথা। কি কিতাব পড়ছেন? কোন পর্যন্ত পড়ছেন? কথার কথা। দাওরা হাদিস, উলুমুল হাদিস, ইফতা, আদব, তাফসীর, কি কি তাখাসুসাত করছে? হযরত বলেন মাইনে 3 কুতুব পড়া। কয়টা কিতাব পড়ছি? 3 কুতুব। কিতাবুন ছোট কাপ দিয়ে আর তা দিয়ে, এটা হলো বই। এর অনেক বছর হলো কুতুব। আবার কুতুব বড় কাপ তোয়া বা কুতুব, কুতুব আখতাব, আল্লাহওয়ালা। উনি বলে ভাই আমি 3 কুতুব পড়েছি। 3 কুতুব। হ্যাঁ, কয় কুতুব পড়ছে? 3 কুতুব। একজনের ঘুমের আসর আরেকজনের ঘুমের উপর আসতেছে, একজনের ঘুমাইতেছে তার পাশে আরেকজনের ঘুমায়। ঘুমের কত বড় স্পিরিট! আমরা এখন মাইক দিয়ে বলতেছি এটার আসর হইতেছে না, কিন্তু ঘুম অনেক বহুত বড় তাকাতওয়ালা মুয়াসসির ওয়াইস। মুয়াসসির ওয়াইস। তো এক থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক হলো হযরত ইয়াকুব নানুতুবি, এক হলো হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, এক হলো হযরত রশিদ আহমদ গঙ্গুহি। এই 3 কুতুব আপনি পড়ায়। এই ওনাদের জোতা সোজা করার বরকতে আল্লাহ পাক আমার ভিতরে এই উলুম ও মারিফাতের দরিয়া খুলে দিচ্ছে। जालिम अभी है फुर्सत तौबा ना देर कर। हजरत मुफ्ती शफी साहब रहमतुल्लाह अलैह, क्या अजीब लिखा রাখেন তো, কেউ পরে আমাকে দিবেন। জালেম अभी है फुर्सत तौबा, হে জালেম এখনো তোমার তওবার সুযোগ আছে। জালেম अभी है
ফুরসতে তওবা, না দের কর, আর দেরি কইরো না। ও भी गिरा नहीं जो गिरा फिर संभल गया, वो भी गिरा नहीं जो गिरा फिर संभल लिया। এটাকে আমার মনে নাই, মুফতি শফি সাহেবের দিকে নিসবত করে আমি একটা শের বলি, হয়তো শব্দের মধ্যে ভিন্নতা থাকতে পারে, কোথায় পাইছি না পাইছি মনে নেই, লেকিন হাম कहते हैं। আরেকটা শের, মজমুন প্রায় কাছাকাছি। হাম চলে, কি আমি চলা শুরু করেছি, আমি চলা শুরু করেছি, মানে আল্লাহকে পাওয়ার জন্য আমি চলা শুরু করেছি। কথার কথা এমনি আপনাদেরকে বুঝানোর জন্য বলি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার দিল দান করেন। মজমুন আছে, জুমার সময় বয়ান হবে মজমুনের উপরে। দিলের মধ্যে একটা কথা আসছে, এটা আজকের জুমার বয়ান হবে। আল্লাহ, কথার কথা বলছি, বারবার বলছি, এটা কিন্তু বুঝানোর জন্য বলছি। আল্লাহ আছে, এখান থেকে ধরেন গুলিস্তান, কথা আল্লাহ কোথায়? গুলিস্তান। আল্লাহর কাছে আমার যাইতে হবে, তো আমি ঘর থেকে বেরিয়েছি কোথায় যাওয়ার জন্য? আল্লাহর কাছে যাওয়ার জন্য বের হয়েছি, যাবই, আমি আমার আল্লাহর কাছে যাবই। চলতে চলতে রেলগেট যাওয়ার পরে মাটির মধ্যে পিছলাকায় পড়ে গেছে। তো হাম চলে, কোথায় চলা শুরু করেছি বলেন? আল্লাহর কাছে। চলতে চলতে ঘের পড়ে, ওখানে গিয়ে পিছলা খায় পড়ে গেছে। তো ফির क्या করে, কি করবো এখন? উঠবো, উঠে আবার চলবো। বাস মোটামুটি আপনাদের মাথায় চলে আসছে। এবার আমি সব বলি, একটু খেয়াল করেছেন উর্দুটা। হাম চলে, চলতে চলতে গের পড়ে, চলতে চলতে পা পিছলে পড়ে গেছি। ফের উঠে, আবার উঠলাম, উঠকর ফের চলে, ওইটা আবার চলা শুরু করছি। হাম চলে, চলতে চলতে ঘের, আজম করো আজকে থেকে আর কোনো গুনাহ করব না। বাস এবার চলা শুরু করো। কটা বাজে? 10:13। আমি চলা শুরু করলাম 10:13-তে। কথার কথা 12টা পর্যন্ত এই চলা অবস্থায় ছিলাম। 12:15 ধরেন, তাহলে কয় ঘন্টা হলো? 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে কোনো গুনাহ হয় নাই, তাহলে আমি চলা অবস্থায় আছি কয় ঘন্টা? 2 ঘন্টা। 12:15টায় গিয়া একটা পটকের একটা গীবত হয়ে গেছে, তাহলে কি হইল? গের পড়ে, গের পড়ে পড়ে গেলাম। এখন পইরেই কি থাকবো না উঠবো? উঠো, আবার তওবা করো। আল্লাহ ওয়াদা করছিলাম আর গুনাহ করব না, 2 ঘন্টা তো বাঁচছি, কিন্তু এরপরে আবার পাপ পিছতে আছে, আল্লাহ আপনি আবার মাফ করে দেন। আবার 12:15 থেকে চলা শুরু করো। আসর পর্যন্ত ঠিক ছিলাম, আবার পিছলে গেছে, আবার মাপ চাও, আল্লাহ এবারও ফেল করছি, আবার আরেকবার সুযোগ দেন আমাকে। আল্লাহ বলেন, বান্দা শোনো, তোমাকে আমি মৃত্যু পর্যন্ত সুযোগ দিয়ে রাখলাম। যতবার পড়বা ওইটাই তুমি বলবে আল্লাহ মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। ওইটা জালেম আবি হায় ফুরসতে তওবা, মৃত্যু পর্যন্ত তোমার জন্য তওবার সুযোগ আল্লাহ বলছে, সুযোগ করে দেন। না দের কর, আর দেরি করো না, এখনই তওবা করো। इंसान तौबा करे तो अल्लाह ताला के यहाँ गुनाहगार की तौबा
गिरी और जारी आह व राजी और नदामत के आंसू की क्या कीमत है, उसको सुन लीजिए। जब गुनाहगार बंदा अपने गुनाहों को याद करके अल्लाह के सामने रोता है कि आए खुदा मुझसे गलती हो गई, मुझे बख्श दे, मुझको माफ कर दीजिए, मुझको जलील ना कीजिए, मुझको सजा ना दीजिए, मैं कमजोर हूँ, आपके दोज़ख के अजाब की मुझको बर्दाश्त नहीं है, तो इस वक्त उसके आंसू शहीदों के खून के बराबर वजन किए जाते हैं। देखिए जलालुद्दीन रूमी, जिसको सारी दुनिया के उलमा तस्लीम करके फरमाते हैं, बोले बास এই ভয়ে যখন হাত উঠায়া চোখের পানি ছাড়ছে, তো আল্লাহ পাক এক পাল্লায় এই রোনে ওয়ালার চোখের পানি, আরেক পাল্লায় শহীদের রক্তকে আল্লাহ উঠায়া মাপেন যে কোনটার ওজন বেশি। अल्लाह नादामत के आंसू को, अल्लाह के खौफ से निकले हुए आंसू को शहीद के खून के बराबर वजन करता है। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করেন। আবরার বনো, আবরার বনো, ফুজ্জার। আবরার হতে হলে কি করতে হবে? দুইটা কাজ করতে। কয়টা কাজ করতে হবে? দুইটা। লা ইউযুনা যাররা, কোন পিঁপড়াকেও কষ্ট দিও না। তো পিঁপড়াকে যখন কষ্ট দিবে না, তো মা বাবাকেও কষ্ট দিও না, স্ত্রীকেও কষ্ট দিও না, আল্লাহর মাখলুককেও কষ্ট দিও না, কাউকে কষ্ট দিও না। তাহলে তুমি আবরার হতে পারবে। আর 2 নম্বর হলো ওয়ালা ইয়ারদাউনা শাররা, গুনাহকে পছন্দ করো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এভাবে একবার, অনেক আগের ঘটনা, আল্লাহ আমাদেরকে সবসময় এই সিফাতের উপর আসার তৌফিক দান করেন। একবার এক মজলিসে গিয়েছিলাম, দোয়ার মজলিস। আমাকে নিচে এই কথা বলে যে দোয়া হবে, এই এলাকায় একবার এরকম আমি একটা ইমতিহানে পড়েছিলাম অনেক আগে। দোয়ার মজলিসে আমাকে ডাকা হয়েছে, দোয়া করতেছে। ওইখানে গিয়া দেখে, আমি জানি যে যেখানে যাচ্ছি ওই জায়গাটা একটু ব্যতিক্রম জায়গা, ওখানে গেলে আমি ইমতিহানে পড়তে পারি। এই জন্যে যে আমাকে দাওয়াত দিয়েছে তাকে জিজ্ঞাসা, শোনো ওখানে যাওয়ার পর যদি কোনো গন্ডগোল হয় কন্ট্রোল করতে পারবা তুমি, না কোনো ফিতনা হবে? আমি কিন্তু সুন্নতের উপরেই ই করব, আমি কিন্তু কারো কথায় কাউকে খুশি করার জন্য কিছু করব না, বুঝানিও। হুজুর পারবো, আমি যদি পারো তাহলে যাব। আচ্ছা, কিন্তু যাওয়ারও দরকার। বেদাতের জায়গায় যদি আমরা সবাই না যাই তাহলে তো আরো সুযোগ হবে। মাঝে কখনো কখনো জানা চাহিয়ে, বুঝাসি না। যারা আমাদের মুন্সিগঞ্জের আছে তারা বোঝেন, আমাদের আলদি বাজার, এর নাম বলে দিলাম, আলদি বাজার গেছি দোয়ার মজলিস। আমার দোয়ার তরতিবটা শোনো, যাবো, কয়েকবার দুরূদ শরীফ পড়বো, কোরআনে কারিমের আয়াত পড়বো, পয়রা কিছুক্ষণ বয়ান করবো, বয়ান করে দোয়া করবো। এটাই মিলাদ, এটাই দোয়া, এটাই বয়ান করবো, বয়ান করে চলে দোয়া করে। এই হলো, পারবা? জি হুজুর পারবো। কিন্তু ওই লোকটা পারে নাই। আবেগ থাকা সত্ত্বেও কি, মাঝখানে এটা একটা কথা বলি, আমি কোনো বিশেষ করে ঢাকা শহরে আলহামদুলিল্লাহ এখন কেউ দাওয়াতও দেয় না, এর ভালো হয়েছে, আল্লাহ বাঁচায় দিছে। हम किसी के विवाह में नहीं जाते, ঢাকা শহরে কোনো বিয়াতে যাই না। বাসায় কাঠ আসে, বিভিন্ন কাঠ আসে, আমি ঘরে রেখে দেবো। কজুর কমিউনিটি সেন্টারে মহিলাদের যাওয়ার রাস্তা ভিন্ন, পুরুষের যাওয়ার রাস্তা ভিন্ন। এই সমস্ত আমার অভিজ্ঞতা আছে। মহিলাদের বসার রাস্তা হলো দোতলায়, মহিলাদের খাওয়ার হলো কোতলায়, দোতলায়। খাওয়াবে কে? বুঝেন নাই কথাটা? যারা বাইরে খাওয়ায় ওদেরকে কি বলে জানি? আচ্ছা, মেসিয়ার বলেন, কি বলেন, ওরা হলো পুরুষ। এই হলো পর্দা আওয়ামের। বুঝেন নাই কথাটা? ভালোভাবেই জানা আছে। মহিলারা বসবে এক জায়গায়, কিন্তু খাওয়াবে পুরুষরা। আরো কিছু আছে। একবার
একজনে খুব আবেগে দাওয়াত দিচ্ছে, হুজুর আমি যেভাবে বলেন সেভাবে বলেন। আমি শোনেন, এই আবেগটা আপনার আছে কিন্তু আপনার ঘরওয়ালাদের নাই। আর বিভোর মধ্যে আপনার আত্মীয় স্বজন কত মানুষ আছে, আমাকে নিয়ে এত পেরেশানির দরকার নেই। পারবেন না, পারবেন না, পারবেন না। ইসলাম বিলকুল বন্ধ করে দেয়, যাতেই নেই, যত শর্ত বলুন। যাক, এখন সেখানে গন্ডগোল লেগে গেছে যে কি ওই মিলাদ কিয়ামি লোক ওরা কিয়াম করবে। লম্বা করে সব বললাম না, हमने फौरन उठ गया, চলো জায়গা, আমার সাথে যারা গেছে চলে যাই, চলে আসবো, আমি চলে আসবো। মজলিসের মাঝখানে চলে যাবে, কে যাবো ওদের সাথে মারামারি করতে, ঝগড়া করতে। ওই মজলিসে ছিল ওই সময়ের ওই ইউনিয়নের চেয়ারম্যান। উনি আবার বুঝতে পারছে হুজুরে চলে যাওয়া গেলে মজলিসটা খতম, হুজুরে চলে গেলে, হুজুর চলে গেলে সবাই যাবো গা। কেন জানি তার ভিতরে একটা বুঝ আসছে, আবার অনেক সময় স্বাভাবিক বুঝ থাকে। চেয়ারম্যান বলল, নিসবত আত্মীয়তার দিক থেকে ওই চেয়ারম্যান হলো আমার চাচাতো বোনের জামাই, চাচাতো বোন আমার ছোট, তো সেই হিসেবে আমি এলাম মিয়া ভাই, একটা দুনিয়ার একটা বংশীয় পরিচয় আছে কি মিয়া ভাই বসেন। কেন? এখানে মিলাদ হবে, কিয়াম হবে, বেদাত হবে, আমি বসবো, হতে পারে না, রাখো তোমার। আমার হাতে দিয়ে বলে, আপনি যদি চলে যান তাহলে ইউনিয়নে আমি ছোট হই, আমার উপস্থিতিতে যদি চলে যান তাহলে আমি মানুষের কাছে ছোট হব, আমার ইজ্জত নষ্ট হবে, আপনি বসেন। আমি রাখো তোমার ইজ্জত, তোমার চেয়ারম্যান, এখানে বেদাতি কাজ হবে, আমি বসে বসে দেখবো, বাধ্য তোমার চেয়ারম্যান। উঠছি তো উঠছি, পরে জোর করে ধরছে আমাকে, পরে সে রাগ করে বলে আমাকে, আপনি বসেন, এখানে আপনি যেটা বলবেন ওইটাই হবে। আমি চেয়ারম্যান বলছি, আপনি বসেন। এবারে বেদাতি, হাই মাইক দে, চুপ করে সব, আপনি যেভাবে বলবেন ওইভাবেই হবে, মাইক নিয়ে। সে বলে আছে, এখানে কোনো মত চলবে না, কোনো কিছু চলবে। আমি বলতে চাইলাম, আমার কাউকে খুশি করানোর দরকার আছে? এটাই বলছে, ওয়ালা ইয়ারদাউনা শাররা, না খুদ শরারত করেগা না কিসি কে শরারত কো বরদাস্ত করে। নিজে গুনাহ করবে না, অন্যের গুনার পরি দেখা এর সমর্থন জানাবে না যে ঠিক আছে তোমরা করো, আমি যাইগা না, ওইটাকেও নিষেধ করো। দেখো আল্লাহ ওয়ালা রোতে রোতে পেশাব মে খুন আ গিয়া, যে আল্লাহর বান্দারা কেন অনেক অনেক লম্বা আলো ওকে আছে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন উনি খানকা থেকে বের হয়ে আসছেন, আসার পরে দেখছেন হিন্দুরা সারিবদ্ধভাবে দুটি পরে আছে। হযরত খাজা মঈনুদ্দিন, এই লোক কেউ খাড়া হয়, বলছে এরা হিন্দু। হিন্দু কি? উনি জানতেনও না যে হিন্দু কি জিনিস। গায়রুল্লাহকে পুষতে হাত উঠে আল্লাহ পাক এসে কান্না কাটা শুরু করেছে, আল্লাহ বানাইছেন আপনি, ওরা কেন গায়রুল্লাহকে পুছে? বাস হযরত রোয়া আল্লাহ পাক হযরতের চোখের পানির বরকতে সব হিন্দুকে মুসলমান বানায়। ये খাজা মঈনুদ্দিন চিশতি है। তো ভাই, আল্লাহ বান্দারা যদি গুনাহ করে তো পেরেশান হতে হবে, ইসলাহ করার জন্য চেষ্টা করতে হবে, নিজেও গুনাহ থেকে বাঁচতে হবে, অপরকেও বাঁচানোর জন্য কোশিশ করতে হবে। যাই হোক, আজকে শুক্রবার, এই জন্য আর আমাদের আলোচনা লম্বা না করে এখানে আলোচনা শেষ করছি। বাকি আজকের নিজামটা শুনেন, ইনশাল্লাহ এখন থেকে তো আমরা সাফাই করব, জুমার তৈরি নেব যেভাবে বলা আছে। ইনশাল্লাহ ওইখানে গিয়ে নামাজ পড়বো, সামানপত্রগুলো যারা চারতলায় আছি তারা ওই ছাদের উপরে রাখবো, আর যারা এই তলায় আছি তারা গতবার যেভাবে রাখছে সেভাবে রাখবো। নামাজের সময়ও সুন্দরভাবে করবো। নামাজের পর সবাই এনফেরাদি আমলে থাকবে, যে কোনো সময় আপনাদেরকে ডাকা হতে পারে আখিরি মজলিসে, তবে সম্ভাব্য আসরের পরে হবে। আসরের পরে আখিরি মজলিস হবে, বয়ান হবে, দোয়া হবে। আগেও হতে পারে কোনো কারণে। সবাই আমরা মুস্তাজার থাকবো আখিরি মজলিসে, এর জুমার নামাজের পর থেকে এনফেরাদি আমলের মধ্যে থাকবো। আর একটা বিষয় হলো,
আল্লাহ আপনাকে আমাকে সবাইকে একটু চৌকান্না হওয়ার তৌফিক দান করেন। এমনি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আপনারাও মুত্তাকিফ, আমিও মুত্তাকিফ। আমি জোহরের নামাজের জন্য ওযু কখন করি কে বলতে পারবেন? জোহরের নামাজের পড়ার জন্য আমি ওযুটা কখন করি? 11টা-12টার দিকে। কিন্তু আমার যতটুকু মনে আছে 12টার পরে আমি ওযু করতে যাইনি কোনোদিন। নামাজ কয়টায়? জোহরে ওযু করছি কখন? 12টায়। তো আমি বলছিলাম যে মুত্তাকিফিন আজানের পরে ওযু করতে যেন না যায়। এমনি বলছে আজকে আমার আমল রয়ে গেছে এনভেরা দিয়ে, আমার খতমের বা এখনো 10 বাকি আছে। সকালে ঘুমাইছি, ভাবছিলাম ঘুমাবো না, পরে শুয়েছি, শোয়ার পরে বেচাইনি কিছুক্ষণ পরে উঠে গেছি। একবার উঠছি, উঠা ঘড়ি দেখলাম, ঘড়িটা পাইনি, কিছু আবার উঠছি, উঠে দেখি 8টা বাজে। তাড়াতাড়ি করে আমি ওযু করে কোরআন, আমার এখনো বাকি আছে, এটা টার্গেট বাকি আছে, ওইটা কোরআন শরীফ পড়লাম 3 পারা, পড়া পরে এখানে আসলাম। তো আমারটা তো আমি কন্ট্রোল করবো, আমারটা কে করবে? কালকে এভাবে দুরুদ সালামের পরে এভাবে মনের মধ্যে একটা মজমুন আসছে, মনের মধ্যে একটা কথা আসছে যে নিজের ভিতরে একটা খালা, একটা শূন্যতা মাহসুস করতেছে। 2টা ওয়াকিয়া বলতেছে আমার, আল্লাহ পাক যদি কবুল করে। একবার আল্লাহ আমার একটা বড় একটা সাআদাত দিয়েছেন। ভাই, সাআদাত যখন চলে যায় তখন আফসোস করতে হবে। কেউ কাজে লাগাইলে আলহামদুলিল্লাহ, কাজে না লাগাইলে বাস আফসোস। একবার রমজান মাসে উমরায় গেছিল, কোন সনে বলতে পারবো না। তো তারাবির নামাজের আগে নবীজির রওজায় সালাম বলতে গেছে, মাগরিবের পর এশার নামাজের করিব ওয়াক্ত। যখন নবীজির রওজায় সালাম করতে গেছি তখন এই আল্লাহ কা ফজল হায়, হাসান হায়, কারাম হায়, না কারো কোনো বুদ্ধি হেকমত কিছু চলবে না। পুলিশ তো সালাম বলার পরে ফৌরান নিকাল দিতে। এখন যারা যান তারা বুঝবেন না, আগের তরতিব আর এখন তরতিব এক না, বাস বলে গেলাম। এখন তো নামাজ এনে হইতেই দেয় না, নামাজে ঢুকতেই দেয় না, নামাজ অন্য জায়গায় হয়। আগে এই সারিগুলোর মধ্যেও নামাজ হতো। যাই হোক, যখন আমি নবীজির রওজায় সালাম বলছি, সালাম বলে 10 কদম আগানোর পরে পুলিশ আমার হাত পকড় লিয়া। সালাম ফিরানোর পরেই 10 কদম পরে আসিস, হাত ধরে বসো এখানে। কোথায়? যেখানে 2 মিনিট বেশি দাঁড়াইতে দেয় না সেখানে আমার ধরে বসাইছে। সাফ মানে নামাজের জন্য কাতার সোজা করতেছে, বসে পড়ছি। बैठने के बाद हमें बहुत रोना आ गया যে আল্লাহ, তুমি, আমার তো কোনো যোগ্যতা ছিল না এখানে বসা। হঠাৎ করে এহসাসে আসলো, এশার নামাজ শুরু হলো, তারাবি হলো, এশা তারাবি ওই সময় 20 টাকার, কত লম্বা সময় আল্লাহ পাক এখানে বসাতে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম। যেখানে আমি সালাম বলার পর আমার চেহারা ঘুরেলে মনে নবীজির চেহারা মুবারক, এতটুকু ডিস্টেন্স আমার মাঝখানে আর নবীজির রওজার মাঝখানে অন্য কোনো কাতার ছিল না। ডান দিকে সালাম ফিরাইলে নবীজির চেহারা মুবারক, মানে এরকম ভৌগোলিক ভাবে ডিস্টেন্স আছে। এশার নামাজ, তারাবি নামাজ, আসসালামু আলাইকুম। তো বান্দাকে আল্লাহ পাক বিভিন্ন সময় তার না আহাল হওয়া সত্ত্বেও সাআদত দেয়। বান্দা যদি কাজে না লাগাইতে পারে তো ও আফসোস के बगैर कुछ नहीं रहता है। इसके আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা যদি কাজে না লাগাইতে পারি বাস আফসোসই করতে হবে। রমজান খতম,
দ্বিতীয় একটা এহসাসে আসছে যে দিলের মধ্যে আসলো যে কে আমাকে ডাকলে আমি খুশি হব। খানকাতে যখন ছিলাম, আল্লাহ পাক রাখছেন দেওবন্দে, কবি কবার হজরত ডাকতেন, খাদেম এসে বলছেন, বলে হাফিজউদ্দিন হজরত বোলা রায়। কি যে আনন্দ এহসাস, হজরত আমাকে ডাকছে। তো দিলের মধ্যে আসলে এরকম আমি কোন বলায় যার ডাকে আমার দিল খুশি হবে যে অমুকে আমাকে ডাকছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক, সময়কে কাজে লাগায়, সাহাদতমন্দিকে কাজে লাগানোর চেষ্টা করি। কোন সাদত না সাদত वाला वक्त हमें अटका থাকবে না, কোন হালাত, সব খতম হচ্ছে, কিছুই বসে থাকবে না, সব খতম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৈয়ারি নেওয়ার, আমল করার, দিল জিন্দা করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।